السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون. সূরা আনফাল আয়াত 36। সম্মানিত ভিউয়ার্স মহোদয়গণ, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনাবো। সেটা হচ্ছে যে 2025 সালের মধ্যেই আমেরিকা অত্যন্ত দরিদ্র রাষ্ট্রে পরিণত হবে। এই কথাটি শুনতে একটু আশ্চর্য মনে হলেও এর বাস্তবতা আছে। তো ওদের ছোট্ট একটা ইতিহাস শোনাই যে ওরা কোরিয়া যুদ্ধে ওরা $200 বিলিয়ন খরচ করেছে। শুধু তাই নয়, ভিয়েতনাম যুদ্ধে ওরা ব্যয় করেছে $400 বিলিয়ন। আর ইরাক যুদ্ধে ওরা ব্যয় করেছে $800 বিলিয়ন। অনেকেই বলে $1000 বিলিয়ন অলরেডি খরচ হয়ে গেছে। এটা তো ওদের সাধারণ 3টা যুদ্ধের বিষয়ে বললাম। এছাড়াও আরো অনেক খণ্ডকালীন যুদ্ধে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার ওদের অলরেডি ব্যয় হয়ে গেছে। শুধু তাই নয়, সারা বিশ্বে ওরা বিভিন্ন রাষ্ট্রকে নিজেদের আনুগত্যে রাখার জন্য প্রতি বছর হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ডলার ওরা ব্যয় করে থাকে। তো এত অর্থ ব্যয় করে ওরা সারা বিশ্বে রাজত্ব করে প্রত্যেক রাষ্ট্রকে অর্থনৈতিক ফাঁদে ফেলে রেখেছে। আমাদের বাংলাদেশেও কোনো না কোনো ভাবে ওদের অর্থনৈতিক ফাঁদে পড়ে আছে। শুধু তাই নয়, সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি অর্থনৈতিক ফাঁদে পড়ে গেছে আরব রাষ্ট্রগুলো। আপনারা বুঝতে পারবেন বললে যে দেখেন, ফিলিস্তিন যুদ্ধে বা এরকম বিভিন্ন মুসলিম রাষ্ট্রে আমেরিকা যেভাবে আক্রমণ করে, ইসরায়েল আক্রমণ করে, কিন্তু আরব রাষ্ট্রগুলো মুখে মুখে 2-4টি কথা বলে, কিন্তু বাস্তবিক অর্থে ওরা অতটা রিয়াকশন করে না। বিশেষ করে তুরস্কের কথা বলতে হয়। তুরস্ক তো প্রচন্ড ভাবে আমেরিকার অর্থনৈতিক ফাঁদে পড়ে আছে। ওরা চাইলেও ওখান থেকে বের হতে পারবে না। ওখান থেকে বের হওয়ার সুযোগ দিলেও ওরা বের হবে না। বের হইতে চাইলে বা বের হয়ে গেলে ওদের যে লসটা হবে, সেই লসের ভার তুরস্ক গ্রহণ সইতে পারবে না, ওরা নিতে পারবে না। দেখবেন সবসময় তুরস্ক বড় বড় কথা বলে, বিশাল বড় বড় হুমকি ধামকি দিতেছে, কিন্তু বাস্তবিক অর্থে কাজের ক্ষেত্রে ওরা ওপেনে কোনো কাজ করে না। হয়তো গোপনে টাট্টু কাজ করে, কিন্তু ওপেনে কোনো কাজ করে না। ওপেনে কোনো আক্রমণে যাবে না, সরাসরি ওপেনে ঘোষণা দিয়ে হামাস বা ফিলিস্তিনের আপামর মুসলিম জনসাধারণদেরকে সাহায্য করবে না। ওরা শুধু দেখাবে ওই বিমান দিয়ে কিছু খাদ্য সামগ্রী দিতেছে। এটা তো যে কেউ দেয়, এটা তো আমেরিকাও দেয়। আমেরিকাও তো ফিলিস্তিনিদেরকে খাদ্য সামগ্রীর সহযোগিতা করে, কিন্তু তাই বলে কি ওই আমেরিকা ওই মসজিদুল আকসা দখল করা থেকে দূরে থাকবে? কখনোই দূরে থাকবে না। সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে এই আমি যে বললাম 2025 সালের মধ্যেই ওরা বা ট্রাম্পের ক্ষমতার মধ্যে, ট্রাম্প যে কয় বছর রাষ্ট্র ক্ষমতায় আছে, ওই দিনের ভিতরেই হয়তো ওরা সব থেকে দরিদ্র রাষ্ট্রে পরিণত হতে পারে। তো আপনাদেরকে আমি যুক্তিগুলো তুলে ধরতেছি। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প অত্যন্ত ঘাওড়া টাইপের একটা মানুষ, গোয়ার টাইপের মানুষ, অত্যন্ত রাগান্বিত, যে কিনা আইন কানুনের তোয়াক্কা করে না, যে নারীদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্মানও দেয় না। তো সেই ভিত্তিকে আমেরিকার মতো একটা রাষ্ট্রের জনগণ ভোট দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসলো। জিনিসটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। এর মূল কারণটা হচ্ছে যে আমেরিকা সারা বিশ্বের মধ্যে যেভাবে যুদ্ধে জড়িয়ে গেছিল ওই বাইডেন প্রশাসনের সময়, যেভাবে আমেরিকার
অর্থগুলো খরচ হচ্ছিল, মানে এগুলো আহ, খুবই হতাশাজনক ছিল। ও দেশের জনগণ অত্যন্ত হতাশা অবস্থায় ছিল যে এত অর্থ খরচ হইতে থাকলে তো আমেরিকা তো ফকির হয়ে যাবে। তো অলরেডি আমেরিকার অর্থনৈতিক প্রচুর ধস নেমেছে, ওদের অর্থনৈতিক অবস্থা খুবই জটিল অবস্থায় আছে, খুবই খারাপ অবস্থায় আছে। ওই দেশের জনগণ হয়তো একটু ধনী আছে, কিন্তু সরকার পড়ে গেছে, মানে সরকারের ওরকম অর্থ নেই। তো দেখেন ট্রাম্প ক্ষমতায় এসেই অলরেডি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যে অনুদান, অর্থনৈতিক সহযোগিতা, সেগুলো কিন্তু অলরেডি বাতিল করতেছে। ইন্ডিয়ার অনেক হাজার হাজার কোটি কোটি ডলার সাহায্য বাতিল করে দিছে। এরকম সারা বিশ্বের মানে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার সহযোগিতা বাতিল করে দিতেছে। কেন দিতেছে জানেন? মূল কারণ হচ্ছে যে ওদের অর্থনৈতিক ধস নেমেছে। এগুলো যদি ওরা বাতিল না করে তাহলে ওরা কয়েকদিন পরে ভাতও পাবে না। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্সগণ, তো আল্লাহ তাআলা কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইগলাবুন। আল্লাহ তাআলা বলতেছেন যে অতএব তারা আরো ব্যয় করবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, এই যে ব্যয় করতেছে, সারা বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে রাখতেছে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকে, মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য অর্থনৈতিক ফাঁদে ফেলতেছে, অনেক টাকা পয়সা দিতেছে, দান করে, এটা করে, ওটা করে। তো এত টাকা পয়সা নষ্ট করার কারণে মানে ওরা আফসোস করবে, ওরা হতাশাব্যঞ্জক হয়ে যাবে, আফসোস করবে যে ইস, আমরা তো অনেক টাকা দিয়ে ফেলেছি, এত টাকা ব্যয় করলাম, এত টাকা দিলাম, তারপরেও আমাদের তো এত ফল হলো না, আমরা তো আমাদের ক্ষমতায় স্থায়িত্ব করতে পারতেছি না, দিন দিন আমাদের অবনতি হচ্ছে। কেন হচ্ছে? মানে এইটা ভাবতে ভাবতেই ওরা হতাশা হয়ে গেছে, ওরা চিন্তায় পড়ে গেছে, ওরা টেনশনে পড়ে গেছে। ওইদিকে যা, ওরা টেনশনে পড়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান, মানে ওরা মানে চিন্তিত হবে, ওরা হতাশাগ্রস্ত হবে যে এত টাকা নষ্ট করে ফেলছি। সুম্মা ইগলাবুন, তারপরে ওদেরকে কি করা হবে? ওদেরকে পরাজিত করা হবে। সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইগলাবুন, ওদেরকে পরাজিত করা হবে। তারপর ওদেরকে কি করা হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে ওদেরকে জাহান্নামে একত্রিত করা হবে। দিন শেষে ওরা সবাই জাহান্নামে যাবে, সেখানে ওদেরকে একত্রিত করা হবে এবং ওদেরকে শাস্তির মধ্যে নিয়ে আসা হবে। তো যাই হোক, এই যে যে আমেরিকার পতন হবে, হয়তো অনেকে ভাবতেছেন যে এত ক্ষমতাবান, এত ক্ষমতা, এত অর্থ, এত অস্ত্র, এত সৈন্যবাহিনী, এত কিছু থাকার পরেও কিভাবে ওরা এত দ্রুত ধ্বংস হয়ে যাবে। তো একটা উদাহরণ দিলেই আমার মনে হয় না যে আরো কিছু বলতে হবে। তো দেখেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, যাকে সবাই ফ্যাসিস্ট বলে বা সন্ত্রাসী বলে, অথবা কেউ কেউ কাদাল রানী বলে, আবার কেউ কেউ বলে যে এই অত্যন্ত জালেম একজন শাসক ছিলেন। তো উনি কি করলেন? ওনার ক্ষমতার তুঙ্গে ছিলেন, উনি সর্বোচ্চ ক্ষমতায় ছিল। আর্মি, র্যাব, বিডিআর, মানে যাই বলেন না কেন, বাংলাদেশের মানে প্রত্যেক পুলিশ প্রশাসন বা অসংখ্য মানুষ, মানে অসংখ্য, এবং প্রত্যেক প্রশাসন, এমন কোন প্রশাসন নাই, এমন কোন সেক্টর নাই যেখানে শেখ হাসিনার লোক ছিল না। উনি ক্ষমতার তুঙ্গে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কি করলেন? ক্ষমতা থেকে নামিয়ে দিলেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী, আল্লাহর দুনিয়াতে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে দিন শেষে আমি মুত্তাকিদেরকেই ক্ষমতা দিয়ে দেব, আলেম ওলামাদের দ্বারাই, আলেম ওলামাদেরকেই আমি মসনদে বসাবো, তাদেরকেই আমি ক্ষমতা দেব। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন। তো একটা দুর্বল মানুষ, মানে যাকে ফু দিলেই মানে উড়ে যাবে, পড়ে যাবে, এরকম মানুষকে ক্ষমতায় থেকে নামিয়ে তো খুব একটা মজা নেই। কিন্তু একটা মানুষ ক্ষমতার তুঙ্গে আছে, প্রশাসন, প্রত্যেকটা সেক্টরে যার লোক আছে, সেখান থেকে তাকে যখন ক্ষমতায় থেকে নামিয়ে দেওয়া হবে, তখন বোঝাই যায় যে না, উপরে একজন আছেন যিনি সবকিছু দেখেন, শোনেন, জানেন।
উনি নিয়ন্ত্রণ করেন, উনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবেন এবং যাকে ইচ্ছা ক্ষমতায় নামাবেন। একজনকে ক্ষমতায় বসাইছেন বলে যে সে বিশ্ব জয় করে ফেলেছে, এরকম কিছু না। তাকে প্রমাণ করতে হবে যে না, সে ন্যায়পরায়ণ শাসক, সে সঠিক লোক, সে জালেম হবে না, সে আম জনতার উপর জুলুম নির্যাতন করবে না, সে অবৈধ পথে টাকা উপার্জন করবে না, বা টাকা পাচার করবে না, সে ওই মানুষের উপর সবকিছু চাপিয়ে দেবে না। তো এগুলো তো তাকে প্রমাণ করতে হবে। যদি সে প্রমাণ করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে কখনোই ক্ষমা করবেন না, তাকে কখনোই ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ক্ষণিকের জন্য ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন না। অতএব আমেরিকা যখন ক্ষমতার তুঙ্গে থাকবে, আমেরিকা যখন ক্ষমতার তুঙ্গে থাকবে, সারা পৃথিবী যখন আমেরিকাকে ভয় পাবে, ঠিক ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাকে ক্ষমতায় থেকে একবারে আছাড় মেরে নিচে ফেলে দিবেন। আমেরিকা ক্ষমতায় থেকে ধপাস করে পড়ে যাবে। কি বুঝা আসে নাই? শেখ হাসিনাকে যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, ঠিক এরকম ভাবে আমেরিকা যখন ক্ষমতার তুঙ্গে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতায় থেকে ধাক্কা মেরে ফেলে দিবেন। এটা সারা বিশ্বের মুমিনদেরকে বিশ্বাস করতে হবে, এটা সবাইকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা অর্থ ব্যয় করবে, অর্থ ব্যয় করার পরে আফসোস করবে, আফসোস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে একত্রিত করবেন এবং শাস্তির মুখোমুখি করবেন। আমেরিকা এমন কোন হীন কাজ নাই, এমন কোন নিকৃষ্ট কাজ নাই যেটা তারা করে নাই। সারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যা করা প্রয়োজন ওরা তাই করেছে। মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন ওরা তাই করেছে। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যা করা প্রয়োজন ওরা তাই করেছে। এখনো কি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকাকে ছেড়ে দিবেন? কখনোই তাকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতায় থেকে ধাক্কা মেরে ফেলে দিবেন এবং তারা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স মহোদয়গণ, এখন আমেরিকা কি করবে? এখন আমেরিকা সারা বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেবে। ওরা নিজেদেরকে রক্ষা করার জন্য সারা বিশ্ব থেকে মুখ ফিরিয়ে নেবে। বিশেষ করে ওরা আরব রাষ্ট্রগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে। আরব রাষ্ট্রগুলোর উপর এই মুহূর্তে অত বেশি কর্তৃত্ব করতে পারবে না। আরব রাষ্ট্রগুলোর উপর ওরা কর্তৃত্ব করবে না। কেন করবে না? কারণ আমেরিকা এবং ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে ইসরায়েলের ফিলিস্তিনের মসজিদুল আকসাকে ওদের পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণে নেওয়া। এটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের একটা স্বপ্ন। এটা ওরা হাজার বছর ধরে স্বপ্নটা দেখে আসতেছে। অনেক সময় দখল করেছে, আবার পরাজিত হয়েছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ওদেরকে পরাজিত করেছিল, মসজিদুল আকসা উদ্ধার করেছিল। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদুল আকসা উদ্ধার করেছিল, ওদেরকে পরাজিত করেছিল। নুরউদ্দিন জুনজি ওদেরকে পরাজিত করেছিল। এরকম হাজার হাজার ইতিহাস আছে। ওরা হাজার বার পরাজিত হয়েছে, হাজার বার পড়ে গেছে। বর্তমানেও এমন একটা সময়, ওরা এখন যদি পরাজিত হয় আর কখনো ওরা পৃথিবীর মসনদে বসতে পারবে না, ওরা চিরতরে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স মহোদয়গণ, এখন ওদের উদ্দেশ্য যে কোনো মূল্যেই হোক মসজিদুল আকসা ওদের পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া। এইটার জন্য ওরা কি করবে? সকল অর্থনৈতিক ব্যয়ভার, মানে সকল অর্থনৈতিক যা কিছু আছে ওখানে ওরা প্রয়োগ করবে, ওখানে ব্যয় করবে। হয়তো আপনারা কিছু কিছু করে বুঝতে পারতেছেন, সেটা সামনে আরো প্রকাশিত হবে। অল্প দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন, 5-6 মাস যাক, আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কিভাবে ওরা কি করতেছে। ট্রাম্প একটা ধোঁকাবাজ, ট্রাম্প মানে ধোঁকাবাজ। সে যেভাবে হোক বিভিন্ন পলিসি করে মানুষদেরকে যেভাবে হোক বুঝাইতে পেরেছে। সে ইলেকশন করে সে ক্ষমতায় আসছে, ভোট নিয়ে সে ক্ষমতায় আসছে, কিন্তু সে আসার পরে ফিলিস্তিনিদের উপর আরো গজব নেমে আসবে, মানে সে আরো অত্যাচার নির্যাতন করবে। কিন্তু সে যখন সীমা অতিক্রম করে ফেলবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করে ধরবেন। অচিরেই, সে সময় বেশি দূরে নয়, অচিরেই তাদেরকে পরাজিত করা হবে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে অচিরেই, ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স মহোদয়গণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর মসনদে আলেম উলামাদেরকে বসাবেন। এটা
খুবই দ্রুত সময়ের ভিতরে, খুবই অল্প সময়ের ভিতরে, সময় খুবই বেশি নেই, যে কোনো সময় অল্প সময়ের ভিতরেই আলেম ওলামাদেরকে পৃথিবীর মসনদে বসাবেন। আর পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি প্রতিষ্ঠিত তখনই হবে যখন এই পৃথিবীটা আলেম ওলামারা রাজত্ব করবেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে জামাতুল ইসলাম ইতিপূর্বে বিএনপির সাথে জোটবদ্ধ থাকা অবস্থায় জামাতে ইসলামের যে কয়জন এমপি মন্ত্রী ছিল, ওদের নামে কেউ কোনোদিন কোন দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, এরকম কোন খারাপ কোন রেকর্ড ওদের নামে কেউ প্রমাণ করতে পারে নাই। আশা করি পারবেও না, কখনোই পারবে না। আলেম ওলামারা যদি ক্ষমতায় যায় বা ক্ষমতায় থাকে, তাদেরকে কখনোই কেউ ভুল প্রমাণিত করতে পারবে না। তাদেরকে কেউ কোনো বিষয়ে ফাঁদে ফেলতে পারবে না। অন্য যে কোনো সরকারকে, ইন্ডিয়ার ওই অন্যান্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আমেরিকান গোয়েন্দা সংস্থা, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তাদেরকে নারীদের ফাঁদে ফেলে, বিভিন্ন ভাবে তাদেরকে ফাঁদে ফেলে। কিন্তু আমেরিকা আলেম ওলামা যদি ক্ষমতায় আসে, তাদেরকে কেউ কোনো ধরনের ফাঁদে ফেলতে পারবে না। আর যখনই তাদেরকে কেউ ফাঁদে ফেলতে পারবে না, তখন আমি যদি কারোর ফাঁদেই না পড়ি, তাহলে আমি তার কথা মতো কেন চলবো? আমার দেশ কিভাবে উন্নতি হবে, আমার দেশের জনগণ কিভাবে উন্নতি হবে, আমার চিন্তা শুধু সেটাই থাকবে। আমি কারোর কথাই কান দেবো না, কারোর কথা শুনবো না, কারোর কথা মানবো না। আমি শুধু আমার দেশের জনগণের কথা চিন্তা করব, আমি যদি কারোর ফাঁদে না পড়ি। যাই হোক, সম্মানিত ভিউয়ার্সগণ, আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।